আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ এখনো সম্ভব। তুমি যদি খুব ভালো করে পড়াশোনা করতে পারো, নিজের সাথে যুদ্ধ করতে পারো, পারিপার্শ্বিকতার সাথে যুদ্ধ করতে পারো, যুদ্ধ করে তুমি তোমার মতো করে তোমার একটা জগৎ তৈরি করতে পারো, তাহলে তুমি সাকসেস হইতে পারবা। এই সাকসেস বলতে তুমি তোমার সামনে যে পরীক্ষাটা, এই পরীক্ষাটাকে আমি বোঝাচ্ছি। এই পরীক্ষায় সাকসেস পাইতে হইলে, কারণ তুমি এসএসসিতে যেভাবে দিয়ে আসছো, ইন্টারমিডিয়েটটা কিন্তু এরকম না। এটা তুমি অলরেডি জেনে গেছো, বুঝে গেছো, এটা আমার বলার কিছু নেই। সামনে যে পরীক্ষা, এই পরীক্ষার উপরে তোমার অনেক কিছু ডিপেন্ড করতেছে। তুমি অ্যাডমিশনে কি করবা, অ্যাডমিশনে তোমার ডেস্টিনেশনটা কি, তুমি আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা না ভার্সিটি প্রিপারেশন নিবা, এই জন্য তোমাকে এখন বুদ্ধি করে করে খুব কি বলবো টেকনিক্যাল ওয়েতে আগাইতে হবে। এবং সেই টেকনিক্যাল ওয়েতে আগানোর জন্য তোমার যদি বাধা হয়ে থাকে ফিজিক্সের এমসিকিউ, তাহলে আজকের ভিডিও তোমার জন্য। আসো তোমাদের সাথে আমি সুন্দর করে, এর আগে আমি বলেছি আমার প্রত্যেকটা ভিডিওতে, এবং আমি এখানে আবারও বলবো। দেখো, ফিজিক্সের এমসিকিউর সাজেশনের কথাগুলো যদি আমি বলি, এর আগে আমি সুন্দর করে অনেকগুলা হচ্ছে যে তোমাকে বিশ্লেষণের মাধ্যমে কোন সালে কি আসছে না আসছে অনেক কিছু আসছে, আজকে খুব ছোট করে কথাগুলো বলি, তুমি একটু ভালো করে মিলাই নাও এবং তুমি এখন বুঝতে পারবা। তো সেটা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট এমসিকিউ এর জন্য আমি কথা বলতেছি। ফিজিক্স প্রথম ও দ্বিতীয় পত্র, প্রথম ও দ্বিতীয় পত্র, প্রথম ও দ্বিতীয় পত্র, প্রথম ও দ্বিতীয় পত্র এমসিকিউ ফাইনাল সাজেশন। ঠিক আছে, তো তোমাকে একটু ডিফারেন্ট ওয়েতে পড়তে হবে। ডিফারেন্ট ওয়েটা কেমন? তোমার যদি আসলে প্রস্তুতি খারাপ হয়ে থাকে, আসলে দেখো কোথায় থেকে কি কোশ্চেন দিবে এটা নিয়ে তুমি অনেকটাই কনফিউজড হতে পারো, বাট আজকের ভিডিওটা তোমাকে কিন্তু কনফিউশনটা দূর করে দেবে ইনশাল্লাহ। তো দেখো, প্রত্যেকটা ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট যেটাই আমি বলি না কেন, সেটার জন্য বলতেছি তোমার আসলে পড়া লাগবে কিভাবে, তোমার আসলে পড়া লাগবে কিভাবে আমি তোমার সেভাবে দেখাইতেছি, সেইভাবে দেখাইতেছি, একটু বোঝার চেষ্টা করো। সো নাম্বার ওয়ান হচ্ছে, জানো যে জ্ঞানমূলক থেকে কোশ্চেন করবে। তো তোমার জ্ঞানমূলক সম্পর্কে একটা ভালো ধারণা থাকা লাগবে, যেটাকে আমরা বলি এমসিকিউ এর জ্ঞানমূলক অংশ। মানে ছোট ছোট যে কোশ্চেনগুলো, যে বল সরণ একই দিকে কাজ করে তাদের মধ্যবর্তী কোণ কত, ঠিক আছে, সমান ভেক্টর কাকে বলে, ঠিক আছে, শূন্য ভেক্টর কি, এই যে টাইপের ছোট ছোট কথাবার্তাগুলো আছে, বা সবল নিউক্লিয় বলের কার্যরত কণার নাম কি, বা দুর্বল নিউক্লিয় বলের কার্যরত কণার নাম কি, এই টাইপের কথাবার্তা, এগুলোকে আমরা জ্ঞানমূলক। এবং তুমি অবাক হবে, এটা ফার্স্ট পার্ট হোক আবার সেকেন্ড পার্ট হোক, দেখবা তুমি মিনিমাম 7 থেকে, দেখা যাচ্ছে তুমি 7 থেকে 8টা সর্বোচ্চ কমন পাইতে পারো। আবার কোনো কোনো সময় একটু কোশ্চেন যদি একটু ম্যাথমেটিক্যালের দিকে বেশি নিয়ে যায়, তখন কিন্তু 4 থেকে 5টা দেয়, হোয়াট এভার। আমরা কিন্তু ধরতে পারি যে 6টা, মিনিমাম 6টা। এরপরে তোমার যেটা পড়া উচিত সেটা হচ্ছে প্রত্যেকটা ইয়ে থেকে তুমি দেখবা যে মাত্রা এবং হচ্ছে একক, এখান থেকে বেশ কোশ্চেন প্রতিবার পড়েছে, এবারও পড়বে ইনশাল্লাহ। এই মাত্রা একক ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের প্রত্যেকটা ইয়ে থেকে তোমাকে পড়তে হবে। তো মাত্রা এককের জন্য আসলে তুমি কোন কোন অধ্যায়গুলো করবা? ফার্স্ট পার্টের জন্য বলবিদ্যা, আমি একটু মুখে বলে দিই, না লিখি, নিউটনের বলবিদ্যা, কার শক্তি ক্ষমতা, পদার্থের গাঠনিক ধর্ম এবং মহাকর্ষ বিকর্ষ, এই কটাগুলোই হয়ে যাবে। আচ্ছা, নাম্বার থ্রি, তাহলে জ্ঞানমূলক মাত্র একক গিয়েছে। এবার হচ্ছে আরেকটা সবচেয়ে হট টপিক, সেটা হচ্ছে গ্রাফ। এই গ্রাফ থেকে কোশ্চেন আসলে হবে, এগুলা কিন্তু জাস্ট নর্মাল দেখে 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 তুমি পারবা। আচ্ছা, তাহলে দেখো এইটা এই সেকশনটা তুমি পারবাই। এই গ্রাফ এটা সেকেন্ড পার্ট থেকেও খুব আসে, ফার্স্ট পার্ট থেকেও আসে, এবং তোমাকে খুব ভালো করে, আমি কিন্তু সব অ্যানালাইসিসের ভিত্তিতে কথা বলতেছি, আজকে কোনো স্লাইড টাইড নেই, কারণ এগুলো আমার আসলে এতবার করে বলেছি, তো আমার মাথাতেই আসলে থেকে গেছে আর কি। আচ্ছা, তাহলে এখন দেখো আরেকটা হচ্ছে সবচেয়ে ভালো, সেটা হচ্ছে সূত্র আর সমীকরণ। সূত্র আর সমীকরণ বলতে বুঝতেছো যে এটা কি? সূত্র সমীকরণ বলতে আমি বোঝাচ্ছি তোমার হচ্ছে সরাসরি ফর্মুলা, নিচের কোন ফর্মুলাটা সঠিক, এবং এখান থেকে তুমি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট থেকে 3 বা 4টা কমন পাবা। এটা অনায়াসে বলা যায় 3 বা 4টা কিন্তু কমন পাবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো যেখান থেকে তোমার প্রবলেম হওয়া শুরু হবে, সেটা হচ্ছে বহুপদী সমাপ্তির সূচক, যেটাকে আমরা বলি একটা উদ্দীপক থাকবে। এটা একটু কঠিন হবে, যেটা হচ্ছে একটা উদ্দীপক থাকবে। দেখো, একটা উদ্দীপক থাকবে, এই উদ্দীপক থেকে কিন্তু 2টা কোশ্চেন সেট করা হবে, রাইট? 2টা কোশ্চেন সেট করা হবে। তো এই যে 2টা কোশ্চেন আসলে একটা ছোট করে হতে পারে আর একটা ম্যাথ হইতে পারে। তো এখানেই বেশ ঝামেলাটা বা আপত্তিকর বা বিপত্তিকর ব্যাপারগুলো মানুষ পড়ে। আর সরাসরি কি আসে, আরেকটা আসে শুধুমাত্র বহুপদী। এই দেখো, আমি ইউটিউবে এটা এভাবে কেউ ক্লাস দেয় নাই, ইউটিউবে তুমি পাবা শুধুমাত্র বহুপদী সমাপ্তি সূচকের উপরে একটা ওয়ান শট দিয়েছি। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখছি, তুমি দেখে নিতে পারো যে বহুপদী সমাপ্তি সূচকের উপরে কিন্তু আমি একটা আলাদা ক্লাস নিয়েছি, যে ক্লাসটাতে শুধুমাত্র বহুপদী কোনগুলো আসতে পারে সুন্দর করে সেটা বর্ণনা করা আছে, বুঝতে পেরেছো? তাহলে এই যে বহুপদী, এই বহুপদীটা তুমি আলাদা করে তুমি ওই ক্লাসটা দেখলে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এটা আর কিছু ব্যাপার রয়েছে, যেমন কিছু সংখ্যাগত মান রয়েছে, এগুলো কিন্তু আসতে পারে। কিছু সংখ্যাগত মান রয়েছে, থাকে না, যেমন জি এর মান, জি মহাকর্ষীয় ধ্রুবকের মান, যে 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2।
তাই না? এরকম থাকে না? তো এই সংখ্যাগত মানগুলো তুমি একটু দেখে যেতে হবে। তাহলে দেখো এগুলো থেকে মার্ক তোলার জায়গা, তুমি অনায়াসে 15 মার্ক ইজিলি পাবা। ঠিক আছে, ইজিলি পাবা যদি এগুলো ভালো করে পড়ে যাও, একটু গুছানো পড়া হইতে হবে। এখন তুমি গুছা দিয়ে পারতেছো না, তাহলে তো হইলো না। জ্ঞানমূলক, মাত্রা একক, গ্রাফ, সংখ্যাগত মান, সূত্র সমীকরণ, এরপর উদ্দীপক, এরপর হচ্ছে বহুপদী, এগুলো খুব ভালো করে তোমাকে আয়ত্ত করতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো বিভিন্ন সম্পর্ক রয়েছে, বিভিন্ন সম্পর্ক কার সাথে সম্পর্ক, সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? আর আমি তো আগেই বলেছি গ্রাফটা তো রয়েছে। তো বিভিন্ন সম্পর্ক থেকে ভালো রকমের প্রশ্ন আসে। তাহলে 1 2 3 4 5 6 7 এই যে 8টা আইটেম, এই 8টা আইটেম থেকে কোশ্চেন হবে। এখন তুমি যদি এখনো প্যারা খাও, তুমি কিন্তু আমার কাছে এরকম একটা সাজানো গোছানো কিন্তু একটা পিডিএফ ক্রয় করতে পারো। সেই পিডিএফটা তোমার পড়লেই দেখা যাচ্ছে অনেকটাই তুমি প্রবলেমগুলো সলভ করতে পারবা। মাত্র 200 টাকা দিয়ে তুমি হচ্ছে এই পিডিএফটা আমার কাছে কালেক্ট করতে পারো, যেখানে সুন্দর করে জ্ঞানমূলক, সংখ্যাগত মান, একক মাত্রা এবং সুন্দর করে মাত্রা মানে সমীকরণ এগুলা সাজিয়ে সাজিয়ে রাখা আছে এবং টাইপ টু টাইপ করা আছে, তার সাথে মানে ইয়ে করা আছে। এবং আরেকটা সবচেয়ে বড় জায়গা সেটা হচ্ছে টাইপ ম্যাথ, বুঝতে পেরেছো? এই যে টাইপ ম্যাথ, এই টাইপ ম্যাথে হচ্ছে 3 থেকে 4টা থাকে। হ্যাঁ, আমরা ধরে নিলাম হাইস্ট 4টা। টাইপ ম্যাথ মানে কি, এখানে হচ্ছে সরাসরি যে গ নাম্বারে যেমন ম্যাথ থাকে না, সেই ম্যাথগুলো হচ্ছে টাইপ ম্যাথ, বুঝতে পেরেছো? এখানে কিন্তু কঠিন কোনো ম্যাথ আসবে না, টাইপ ম্যাথ। তাহলে এই যে টাইপ ম্যাথ বেশি আসে না। তো এই যে সবকিছুর সমন্বয় কিন্তু আসলে এটা তৈরি হয়েছে। তার মানে তুমি যদি একটু বুদ্ধি খাটিয়ে পড়াশোনা করো, তাহলে কিন্তু দেখবা অনেক ভালো কিছু করতেছো বা অনেক ভালো নাম্বার তুলতে পারবা। কোনো ভয় নাই, আমরা আছি। তুমি ওই বইটা কালেক্ট করতে পারো, আমি তোমাকে রিকমেন্ড করতেছি, এবং পড়াশোনা করতে থাকো। আই থিঙ্ক তোমার জন্য অনেক ভালো কিছু হবে। তো পড়াশোনাটাকে এভাবে গুছিয়ে নাও, ফার্স্ট পার্ট বা সেকেন্ড পার্ট এভাবে স্তরে স্তরে যখন ভাঙিয়ে নিবা বা বুঝে বুঝে পড়বা, দেখবা যে অনেক সহজ হচ্ছে। আর গ্রাফ এই সেক্টর থেকে কিন্তু কোশ্চেন হবে। দেখো এগুলো আমি সব আমার ইউটিউবে দিয়ে রাখছি, তুমি ভিডিওগুলো চাইলেই দেখতে পারো এবং ওই জিনিসগুলো ফলো করলে দেখবা যে মার্ক কম পাচ্ছ। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সাথে ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ, একদম শেষ পর্যন্ত সাপোর্ট দিয়ে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।